আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্প্রতি সময়ে ইসলাম ধর্ম ত্যাগ করা ইমরান বিন বশিরের একটি বক্তব্য নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আলোচনাটি বোঝার সুবিধার্থে আসুন আমরা শুরুতে তার বক্তব্যটি একটু শুনে আসি। কোরআনের আয়াত, প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায়? প্রশ্ন তো এখানে, এটা যৌক্তিক কিনা বলে? হ্যাঁ, এটা তো যৌক্তিক। আচ্ছা আচ্ছা, এখানে ইমরান বিন বশিরের আপত্তি হচ্ছে যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগল কিভাবে খায়? দেখুন, এই দুনিয়া হচ্ছে পরীক্ষাগার। পরীক্ষাগারের মধ্যে একজন ছাত্রের যে কোনো কিছু লেখার স্বাধীন ইচ্ছাধিকার থাকতে হবে। যদি স্বাধীন ইচ্ছাধিকার না থাকে তাহলে সেটাকে পরীক্ষাগার বলা হয় না। যেমন ধরুন, যদি এমন হতো কোন একজন ব্যক্তি কোরআনকে অবমাননা করতে যাচ্ছে, তখনই অলৌকিক কোনো কিছু ঘটে যাচ্ছে, তাহলে কিন্তু দুনিয়ার মধ্যে কোনো নাস্তিক থাকতো না। এই যে দেখুন, ইমরান বিন বশির, আল্লাহ হেফাজত করুক, যদি এমন হয় যে সে কোরআনকে অবমাননা করতে যাচ্ছে, এমন সময় তার হাত পুড়ে গেল, তার শরীর পুড়ে গেল, তাহলে কিন্তু এই ছেলে জীবনও নাস্তিক হবে না। কারণ হচ্ছে আমাদের স্বভাব হচ্ছে যে আমরা অলৌকিক জিনিস দ্বারা একটু বেশি প্রভাবিত হই। যেমন ধরুন, আপনি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি আপনাকে বললাম আগামীকাল থেকে যেন তোমাকে এই রাস্তায় আর না দেখি। আপনি আমার কথা মানতেও পারেন, আবার ইচ্ছা করলে আপনি নাও মানতে পারেন। বাকি যদি এমন হয় যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো একটা জিন অথবা অস্পষ্ট একটা আওয়াজ থেকে আপনাকে বলা হলো আগামীকাল থেকে যেন তোমাকে এই রাস্তায় না দেখে, আপনি কিন্তু সেই রাস্তা দিয়ে হাঁটবেন না। এটা মানুষের স্বভাব, এটা আমাদের স্বভাব। এখন আপনি একটু চিন্তা করেন, যদি এমন হতো যে কোরআনকে অবমাননা করতে গেলেই অলৌকিক কিছু ঘটে যাচ্ছে, তাহলে তো দুনিয়া কেউ কাফের থাকতো না, সব মুসলমান হয়ে যেত। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে সকল মানুষই মুমিন হয়ে যেত। অথচ আমরা দেখছি দুনিয়ার মধ্যে কিছু মুমিন, কিছু কাফের। তার মানেটা কি? মানেটা হলো আল্লাহ তাআলা মানুষদেরকে বিবেক দিয়েছেন, সত্যতা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। এবার তোমার যদি মন চায় তুমি এটা গ্রহণ করো, তোমার যদি মন না চায় তুমি এটা গ্রহণ করো না। বাকি তুমি যখন মারা যাবে তখন তোমার আমল অনুযায়ী ফয়সালা হবে। এই জন্য দেখুন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে ফেরেশতার মাধ্যমেও আমাদের কাছে বার্তা পৌঁছাতে পারতেন, তখন কিন্তু কোনো মানুষ আর কাফের থাকতো না। কারণ হলো ওই যে বললাম, অলৌকিক জিনিস দ্বারা আমরা বেশি প্রভাবিত হই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের মতো মানুষদেরকেই তিনি নবীরূপে প্রেরণ করেছেন, যেন মানুষ বাধ্য না হয়, মানুষ যেন তার বিবেক অনুযায়ী কাজ করতে পারে। এবার আসুন আমরা একটু দেখি কোরআন হেফাজতের অর্থ কি। কোরআন হেফাজতের অর্থ হলো কোরআনের শব্দ, কোরআনের অর্থ আল্লাহ তাআলা হেফাজত করা, কোরআনকে ভুলে যাওয়া, কোরআন পরিবর্তন হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করা। যেমন দেখুন, বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগের মধ্যে যদি এমন হয় যে সারা বিশ্ব থেকে সকল কোরআনের নুসখাকে পুড়ে ফেলা হলো, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং যত মাধ্যম আছে সকল মাধ্যম থেকে কোরআনকে মুছে ফেলা হলো, তাহলে কোরআনের একটা নক্তারও পরিবর্তন হবে না। এভাবেও কোরআনকে উপস্থিত করা সম্ভব। এটা হচ্ছে কোরআনের হেফাজত। আমি নাস্তিক ইমরান বিন বশিরকে প্রশ্ন করতে চাই, সারা বিশ্বের মধ্যে একটা কিতাবের নাম তুমি বলো যেই কিতাবটা ঠিক হুবহু এইভাবে আছে যে সারা বিশ্ব থেকে এই কিতাবকে যদি পুড়ে ফেলা হয় এবং সকল কিছু থেকে মুছে ফেলা হয়, হুবহু ওই কিতাবটা উপস্থিত করা সম্ভব। এমনকি ইমরান বিন বশির, তুমি যে আলোচনাটা করেছো, এই আলোচনাটাও যদি ইউটিউব থেকে মুছে ফেলা হয় অথবা ইউটিউব যদি আজকে ধ্বংস হয়ে যায়, তুমি নিজেও তোমার এই আলোচনাটা হুবহু পেশ করতে পারবে না। অথচ দেখো, আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনকে হেফাজত করবেন, 1400 বছর পরেও কোরআন হুবহু হেফাজত আছে। বর্তমান তো ডিজিটাল যুগ, বহু কিছুর মাধ্যমে হেফাজত করা যায়। অথচ দীর্ঘ একটা অ্যানালগ যুগ পার হয়েছে, যেখানের মধ্যে প্রত্যেক মানুষের কাছে এরকম কোরআনও ছিল না। প্রত্যেকের পকেটে পকেটে, প্রত্যেকের মোবাইলে মোবাইলে কোরআন থাকা তো অসম্ভব ছিল। ওই যুগও কোরআন পার করেছে, সেখানের মধ্যেও এমন ছিল না যে কোরআনকে মুছে ফেলা, পরিবর্তন করা, ভুলে যাওয়া সম্ভব ছিল। এটা হচ্ছে কোরআনের হেফাজত। আমাদের এই নাস্তিক ছেলেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল খুঁজে পায় না। হাজারো দলিল আছে, লক্ষ দলিল আছে।
এর মধ্যে থেকে এই যে একটা আয়াত ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতটা নিয়ে চিন্তা করলেও তারা বুঝতো যে এটা তার নবুয়তের দলিল। কিভাবে দেখুন, তাদের কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারা সাধারণ মানুষ, একই পর্যায়ের মানুষ। তো ভাই তোমরা কিছু ভবিষ্যৎবাণী করো তো, যেটা কয়েকশো বছরও পরিবর্তন হবে না, দেখি তারা করতে পারে কিনা। শুধু ইমরান বিন বশির না, যে কোনো নাস্তিককে বলে তুমি এরকম কিছু ভবিষ্যৎবাণী করো তো দেখি, কোন একটা কিতাব সম্পর্কে তুমি ভবিষ্যৎবাণী করো তো দেখি, সেই কিতাব তোমার ভবিষ্যৎবাণী অনুযায়ী সংরক্ষিত থাকে কিনা। তারা তো করতে পারছে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে যে বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আজও আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের শুধু কোরআন না, কোরআনের নুকতা পর্যন্ত হেফাজত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের মতো মানুষই হয়ে থাকে, তাহলে তিনি এমন কথা কিভাবে বললেন 1400 বছর পরেও, যার সত্যতা আমরা দেখতে পাচ্ছি। এমনকি আপনি দেখুন, আজ থেকে 100 বছর পূর্বের বাংলাও আমাদের বর্তমান প্রজন্ম পড়তে পারে না। ভাষার বড় একটা পরিবর্তন হয়েছে। অথচ 1400 বছর পূর্বের একটা কিতাব আজও, চাই সে মুসলিম হোক, অমুসলিম হোক, চাই সে অ্যারাবিয়ান হোক বা অ্যারাবিয়ান না হোক, যে কোনো ব্যক্তি অনায়াসে পড়তে পারছে এবং স্বাভাবিক আরবি শিখলেই সে ওইটাকে খুব সহজভাবে বুঝতেও পারছে। এটা কিভাবে সম্ভব? আমার নিজের মাতৃভাষাও তো 100 বছর পূর্বের বাংলা আমাদের তরুণ প্রজন্ম এখন বুঝতে পারে না, তাদেরকে বহু ব্যাখ্যা করতে হয়। তো কোরআন কিভাবে 1400 বছর পরেও এখনো হুবহু ঠিক সেভাবেই আছে, এবং ভাষাটাও এখন পর্যন্ত কিভাবে সেভাবে আছে, যেটা আমাদের নাস্তিকদের মাথায় ধরে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার বাস্তবতা আমরা 1400 বছর পরেও দেখছি। এমনকি আমাদের মুসলিমদের বিশ্বাস কিয়ামতের আগ পর্যন্ত এর বাস্তবতা থাকবে। আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেনই করবেন। এই জন্য আমাদের কিছু মুসলিম ভাই অবুঝ যারা, তারা অনেক সময় এই সমস্ত নাস্তিক যারা, তাদের কথা দ্বারা প্রভাবিত হয়। তারা মনে করেন যে এরা যেটা বলে সেটা মনে হয় আপনার চিন্তা ভাবনা করেই বলে। আসলে বিষয়টা কিন্তু এমন না। এই যে ছেলেটা এই কথাটা যে বললো, ছাগল খায় কিভাবে, ছাগলকে আল্লাহ তাআলা ইচ্ছাধিকার দিয়েছেন। ছাগল যা ইচ্ছা তা করতে পারবে, যা ইচ্ছা সে খেতে পারবে। এবং ছাগল যদি কোরআন না খেতে পারে, তাহলে তো আর দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাস্তিক থাকবে না, সব আস্তিক হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তো চান প্রত্যেক ব্যক্তি নিজ ইচ্ছা শক্তি অনুযায়ী অথবা নিজ স্বাধীনতা অনুযায়ী ইসলামকে সে গ্রহণ করুক। যখন কোনো ব্যক্তি নিজ ইচ্ছায় কোনো একটা কিছু গ্রহণ করবে, এর বিনিময়ে যখন তাকে জান্নাত দেওয়া হবে, এটা হবে জান্নাতের উপযুক্ত প্রতিদান। আপনি আমাকে কোনো কাজে বাধ্য করেছেন, বাধ্য করার পর আপনি আমাকে কোনো একটা প্রতিদান দিচ্ছেন, এটাতে কোনো ফায়দা নেই। ফায়দা হচ্ছে ওখানে যে আমি কোনো কাজে বাধ্য না, তারপর আমি ভালো কাজটা করেছি, সেজন্য যখন আপনি আমাকে প্রতিদান দিবেন, এই প্রতিদানটা হয় যথাযথ। সুতরাং আমাদের যে সমস্ত ভাইরা, এই সমস্ত ছোটখাটো ছেলে যারা বা এর থেকে উঁচু পর্যায়ে যারা আছে, যাদেরকে খুব চিন্তাশীল মনে করেন, আসলে এরা চিন্তাশীল না। এরা আল্লাহ তাআলার যে হিকমত, এটা বুঝতেও তো তারা পারে না এখন পর্যন্ত। এই জন্য আমি আমার মুসলিম ভাইদের বলবো, এই সমস্ত নাস্তিক যারা, এদের আকল বুদ্ধি পরিপক্ক না। আর আকল বুদ্ধি যদি পরিপক্ক হয়, তাহলে সে কখনো নাস্তিক হবে না, সে আস্তিকই হবে। কারণ পাগল, তার আকল বুদ্ধি সমস্যা থাকে, বিধায় সে পাগল। এই জন্য আমরা আসলে তাদেরকে মনে করি যে সুস্থ, আসলে তারা সুস্থ না, তারা অসুস্থ। এই যে ছেলেটা বললো ছাগল খায় কিভাবে, ছাগল যদি নাই খেতে পারে, তাহলে তো এই ছেলেটাও নাস্তিক হতো না। কারণ সে যখন দেখতো যে দুনিয়ার সব কাগজ ছাগল খেতে পাচ্ছে, কোরআনকে খেতে পারছে না, যখনই কোরআনকে খেতে যাচ্ছে তখনই কোনো একটা কিছু ঘটে যাচ্ছে, তাহলে তো সে বিশ্বাস করে ফেলতো যে এই কোরআন অলৌকিক কোনো একটা কিছু। সুতরাং আল্লাহ তাআলা যেটা আমাদের কাছে পেশ করেছেন সেটা সত্য। তাহলে তার মানুষের ইচ্ছাধিকার থাকলো না, সব মানুষ বাধ্য হয়ে মুসলিম হয়ে যেত। আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা চান প্রত্যেক মানুষ তার বিবেক অনুযায়ী ইসলাম ধর্মটাকে গ্রহণ করুক। সুতরাং আমি আমার মুসলিম ভাইদের বলবো, এই সমস্ত অসুস্থ ব্যক্তি যারা, এদের অনুসরণ করে আপনি আপনার পরকালকে বরবাদ করবেন না। আপনি ভাবছেন এদেরকে চিন্তাশীল, এরা মোটেও চিন্তাশীল না, এরা হলো অসুস্থ প্রকৃতির মানুষ। এজন্য এদের থেকে দূরে থাকুন, এদের আলোচনা শোনা থেকে দূরে থাকুন, এবং এদের আলোচনা শোনা দ্বারা আপনার মাঝে সন্দেহ সংশয় সৃষ্টি হবে। এই সন্দেহ সংশয় সৃষ্টি যখন হবে, তখন আল্লাহ মাফ করুক, এমন সময় শয়তান এটাকে এত বৃদ্ধি করবে যে আপনাকে ইসলাম থেকে বের করে দিয়ে আপনার পরকালকে বরবাদ করে দিতে পারে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ইলমুল কালামের চর্চা। এই যে আমি যে কথাগুলো বললাম, আসলে এটাই হচ্ছে ইলমুল কালাম, অর্থাৎ দলিল এবং আকল, এই উভয়টার মাধ্যমে ইসলামিক আকীদাকে মজবুত করা।
দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের মধ্যে ইলমুল কালামের চর্চা নাই বললেই চলে। এজন্য আমি আমার মাদ্রাসার তালিব ইলম ভাই এবং আসাদিজা কিরামদের কাছে অনুরোধ করব ইলমুল কালামের চর্চাকে আরো ব্যাপক করার জন্য। ইলমুল কালামের চর্চা যত ব্যাপক হবে মানুষের সন্দেহ সংশয় তত দূর হবে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, নবুয়াত সম্পর্কে, পরকাল সম্পর্কে মানুষের বিশ্বাস আরো মজবুত হবে। আমাদের বিশ্বাসটা হচ্ছে অনেকটা জাহের, অর্থাৎ কোরআন বলেছে আমরা বিশ্বাস করছি। বিশ্বাসকে শুধু এতটুকুর মধ্যে রাখা যাবে না, বিশ্বাসকে এমন করতে হবে যে আমার আকলও বলছে এই কথা যে এটাই সত্য। যখন আপনার আকল বলবে এই কথা এবং আপনি দেখবেন যে কোরআনও বলেছে এই কথা, তখন আপনি ওটাকে মানতে বাধ্য। এই জন্য আমি আমার আসাদিজা কেরাম এবং তালিবুল ইলম ভাইদের বলবো ইলমুল কালামের চর্চাকে আরো ব্যাপক করুন। ইনশাআল্লাহ এতে নাস্তিকতা কমবে, মানুষের ঈমান আরো মজবুত হবে। এবং এই সমস্ত নাস্তিক যারা, এদের কথা শুনে আপনি সন্দেহ সংশয়ের মাঝে পড়ে আপনার পরকালকে বরবাদ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আশা করছি আপনি আলোচনাটি শেয়ার করে দিবেন, যাতে করে আমার আপনার মুসলিম ভাই বোনদের নিকট এই আলোচনাটা পৌঁছে যায় এবং তারাও যেন এই সমস্ত নাস্তিকদের থেকে সতর্ক থাকতে পারে এবং তারাও যেন তাদের পরকালটাকে নিরাপদ রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।